অবশেষে আমার শখের ফার্নিচারগুলো চলে আসলো। আমার ফার্নিচারগুলো দেখতে কেমন, কত প্রাইস নিয়েছে, কোথায় থেকে নিয়েছি, সব কিছুই ডিটেলসে বলবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ লাইফস্টাইল অফ তনিমা। আমরা অনেক সময় আমাদের সন্তানদের শখ আহ্লাদ পূরণ করার জন্য, তাদের একটা ভালো এডুকেশন দেওয়ার জন্য, তাদের ফিউচারের কথা চিন্তা করে আমাদের নিজেদের অনেক শখকে বিসর্জন দিই। আমি অনেকদিন যাবতই আমার শখের এই ফার্নিচারগুলো বানাতে চাচ্ছিলাম, কিন্তু সংসারের সবার চাহিদা পূরণ করতে গিয়ে, সংসার সামলাতে গিয়ে আমার এই শখের ফার্নিচারগুলো আর বানানো হয়নি। তো অনেক দেরিতে হলেও আজকে আমার শখের ফার্নিচারগুলো বানিয়ে নিয়ে এসেছি। ছোট হোক কিংবা বড় হোক, কম হোক কিংবা বেশি হোক, কারো কোনো চাওয়া যখন পূরণ হয়, স্বপ্ন যখন পূরণ হয়, সেই দিনটার চাইতে খুশির দিন কিন্তু তার জীবনে আর কিছুই হয় না। তো তাই আমারও খুবই খুশির দিন ছিল এটা, আমার খুবই ভালো লাগতেছিল ওই দিনটিতে। তো একটা একটা করে আমার ফার্নিচারগুলো রুমে ঢোকানো হচ্ছিল। আমার এই রুমে যে ফার্নিচারগুলো ছিল, সেই ফার্নিচারগুলো আমি অন্য রুমে শিফট করেছিলাম। তো এই রুমটাকে পুরো খালি করা হয়েছিল। আমি এই ফার্নিচারগুলো ভিডিওতে দেখে বানানোর জন্য অর্ডার করেছিলাম। তো ভিডিওতে আমার কাছে যতটা সুন্দর লেগেছিল, আমার ফার্নিচারগুলো যখন বাসায় আসে, তো আমি রিয়েলে দেখার পরে আমার আরও অনেক বেশি ভালো লেগেছিল। কারণ ফার্নিচারগুলো রিয়েলে দেখতে আরও অনেক বেশি নাইস। এই যে আমার শখের খাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভিডিওতে অনেক বেশি ফ্ল্যাট দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু রিয়েলে অনেক বেশি এলিভেটেড। এই ফার্নিচারের ফুল সেটটা কিন্তু আমি বানাতে পারিনি, কারণ আমার রুমে কিন্তু এত বেশি স্পেস নেই। আমি খাট, চেস্টার ডয়ার আর 8 পাটের আলমারি। আমার 8 পাটের আলমারি আর চেস্টার ডয়ারই এক ওয়াল পুরো ভরে গেছে, আর এক পাশে তো খাট রাখা হয়েছে। এটা চেস্টার ডয়ারটা। আমি যা যা এনেছি সেগুলো খাট আর 8 পাটের আলমারি আর চেস্টার ডয়ারটা। আর এগুলোতেই আমার রুমের স্পেস একদম ভরে গেছে। তাই ড্রেসিং টেবিল, সাইড টেবিল আর ডিভান, এ কটা জিনিস আমার বাদ রয়ে গেছে। তো এই কটা জিনিস আমি আনতে পারিনি। কখনো যদি এর চাইতে বড় রুমে যাওয়া হয়, সেখানে যদি স্পেস থাকে, তখন বাকি জিনিসগুলো আবার বানিয়ে আনবো। ফার্নিচারগুলো অনেক ভারী। তো 6 তলার উপরে ফার্নিচারগুলো উঠানো হচ্ছিল। তো যারা উঠাচ্ছিল তাদের জন্য আমার অনেক মায়া লাগতেছিল, কিন্তু তারা বলতেছিল যে এগুলো উঠানো আমাদের কাছে কোনো ব্যাপারই না, আমরা 12 তলা 14 তলার উপরে এগুলো উঠাই। এই তো এক পাট করে আলমারিটার 8 পাটি তোলা হয়ে গিয়েছিল। এরপর আলমারিটাকে সুন্দর করে সেট করে দিয়েছিল। আমি মনে মনে ভাবতেছিলাম যে এবার আমাদের কাপড় চোপড়গুলো মনের মতো করে গুছিয়ে রাখতে পারবো, কারণ স্পেসের কারণে কাপড় চোপড়গুলো ভালোভাবে গুছিয়ে রাখতে পারতেছিলাম না। তো জায়গায় জায়গায় কাপড় চোপড় রাখা হচ্ছিল। তো এমন একটা আলমারির আমার খুবই প্রয়োজন ছিল, কারণ অনেক বেশি কাপড় চোপড় হয়ে গিয়েছে, যেগুলো ভালোভাবে রাখার জন্য এরকম স্পেসের প্রয়োজন ছিল। এবার বলি আমি এই ফার্নিচারগুলো কোথা থেকে বানিয়ে এনেছি। তো এই ফার্নিচারগুলো আমি অ্যাট ফার্স্ট জেআর ফার্নিচারে দেখেছি। তো জেআর ফার্নিচারে আমি বেডরুম সেটটার প্রাইস জিজ্ঞাসা করেছিলাম। তো তারা বলেছিল 4.5 লাখ টাকা। তো সেই সেম ফার্নিচারই আমি অন্য কোথাও থেকে বানিয়ে এনেছি। তো আমার ফার্নিচারগুলোর এই তিনটারই প্রাইস পড়েছে 1.5 লাখ টাকা। আর আমার যে কটা জিনিস বাদ পড়েছে, ওই কটা জিনিস নিয়ে ফুল সেটের প্রাইস বলেছিল 1,86,000 টাকা। জেআর ফার্নিচার বড় ব্র্যান্ড হওয়ার কারণে ওখানে অনেক হাই প্রাইস, কিন্তু ওইখানে যে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, আমি সেম ম্যাটেরিয়ালস দিয়ে বানিয়ে এনেছি, কারণ এখানে আমি আমার একজন খুবই কাছের মানুষের মাধ্যমে বানিয়েছি। সেই তুলনায় আমার ফার্নিচারের প্রাইস অর্ধেক দাম কমে আমি আনতে পেরেছি। ব্লগটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ফার্নিচারগুলো কেমন হয়েছে।